আব্বার খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আম্মা আব্বার রাগান্বিততে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যায়। মা বাপরে বাটনা দিয়া, মা বাপরে জুদা করে দিয়া স্বামীরে দারোয়া শুনবা, তোমার মতো সুতার আমার দরকার নাই। এ সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি স্বামীরে তার জিব্বা লাগাইয়া তোর পাও আমি পরিষ্কার করে দিব। তবু আদা করবি ওই মা বাপরে যদি আলাদা করে থাকো, আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরবা আর ধরে বলবা, মা ও আব্বা আপনারা জুদা করছি, আলাদা করছি, মাপ চাই, আর আলাদা খাওয়া লাগবে না। কারণ মা বাবা বুড়া হয়ে গেলে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কোনটা খাবে ভয়ে তুমি ফুতের কাছে কয় না। কারণ ফুত যদি ধমক দেয়, আল্লাহর নবী কয় কিয়ামতের একটা আলামত হইল, কিয়ামতের আগে সন্তানরা মা বাপরে ধমক দিয়া কথা কইব। এ সন্তান তুমি জানো না তোমার মা বাবার যেই সপ্তাহ তোমার ঘরে খানা হয়, ওই দিন তোমার ঘরে আর ভালা রান্দা হয় না। ও সন্তান আম্মা আব্বার কদমটার মধ্যে ধরে কইবা, ও আম্মা ও আব্বা আজকে থেকে এক ঘরে থাকবেন, তিন ভাইয়ের ঘর থেকে তিন রকমের খানা আপনার সামনে আসবে, আপনার যেইটা দিয়া মন চাই সেটা দিয়ে আপনি খাবার খাইবেন। ওই মা বাবা অন্ধকার কবরে, সন্তান চিন্তা করো না, চিন্তা কইরো না। ওই মা বাবার মনে কষ্ট যদি দিয়া থাকো, আল্লাহর কাছে আজকে আখিরি মুনাজাতে মাফ চাইবা, আল্লাহর কাছে দোয়া চাইবা, আল্লাহ আমারে মাফ করে দাও। কিন্তু মনে রাখবা, যদি কোনো সন্তান এমন মা বাপরে কষ্ট দিয়া থাকো, এখান থেকে যাইয়া আম্মা আব্বার কদমে ধরে মাফ চাইবা। অনেকে চিন্তা করো হুজুর মাফ চাইবো দূরের কথা, আমি তো দুই ঈদের সময় মা বাপের পাঁচ হইয়া সালামি করি না, আমি মাফ চাইবো কেমনে? আরে শুধু সালাম করা না, আল্লাহর নবী আবু দাউদ শরীফের হাদিস শরীফের মাধ্যমে বলতেছে, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের ভিতরে চুমা দিবা। ও নবী কেন গো? কারণ আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। হায় রে সন্তান, অনেকে চিন্তা করে হুজুর তাদের বাড়িতে আব্বা আছে, তারা বাড়িতে যাইয়া আব্বা আম্মার কদমে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান অনেকে চিন্তা করতেছে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা কইরো না, মাপ চাওয়ার সুযোগ যদি তোমার না থাকে, আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর কাছে হাত বাড়ায়া বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা করার সময় সন্তানের মণিকোঠার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি যদি ছাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। হায় রে সন্তান, ওই মা কবরে, ওই বাবা কবরে, ওই মা বাপ যদি কবরে থাকে, ওই মা বাপরে তো সেবা করতে পারো না, মা বাপরে একটু ভালো খাওয়াইতে পারো না। এ সন্তান তোমার কাছে আবদার, আমার কথাটা মনোযোগ দিয়া শুনবা, যদি ভালো লাগে আমার কথাটার উপর তুমি কাজ করবা। মা বাপ বাচ্চা থাকলে ওই মা বাপরে যদি এক মাসে 1000 টাকার ওষুধ কিনা দিতা, তাহলে 12 মাসে 12,000 টাকা তোমার লাগতো। ওই মা বাপ বাচ্চা থাকলে ওই মা বাপরে যদি মাসে 2000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 24,000 টাকা লাগতো। মা বাপ তোমার লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, মা বাপ তোমার কোটি টাকার সম্পদ দিয়া গেছে, মা বাপ কবরে নিয়ে যায় নাই। যদি ওই বাড়িতে তুমি ভাড়া থাকতা, মাসে 10,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 1,20,000 টাকা ভাড়া লাগতো। তোমার কাছে 1 লক্ষ চাই না, 1,20,000 চাই না। এই কাপ্তান বাজার বাটার পুকুর পাড়ের আল আমিন ফুরকানিয়া মাদ্রাসাটা এইভাবে পড়ে আছে। একটা সন্তান বলছে শুধু বলবা হুজুর আমার মা মারা গেছে, আমার মা কবরে কেমন আছে আমি জানি না। মা বাপ বাচ্চা থাকলে মা বাবার পেছনে টাকাটা খরচ করতাম, হুজুর আমার মার জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন, এই বাটার পুকুর পাড় মাদ্রাসাটার জন্য আমি 50,000 টাকা দান করব। আসেন নাকি একটা সন্তান হাতটা বাড়াইয়া বলবেন, বলে হুজুর আমার মার জন্য দোয়া চাই, এই মাদ্রাসার জন্য আমি সন্তান 20,000 টাকা দান করব। একটা
একটা সন্তানে হাত বাড়াইবেন, আপনার জন্য মন খুলে দোয়া করা হবে। সন্তানের দলেরা টাকা পয়সা ধন সম্পত্তি সব করে থাকবে, আপনি কবরে থাকবেন, আপনার সন্তান আপদে কুপথে টাকা পয়সা ব্যয় করবে, কবরের আযাব মাফ চাইয়া একটা সন্তান হাত বাড়াইবেন। মাদ্রাসাটার জন্য 50,000 টাকা, যদি না পারেন 20,000 টাকা দান করবেন, পারলে নগদ দিবেন, না পারলে 1 মাস পরে দিবেন, না পারলে 6 মাস পরে দিবেন, দাবি নাই। একজন শুধু হাত বাড়াইবেন, হুজুর আমার মা নাই, দোয়া করবেন। ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত সদর থানাধীন কাপ্তান বাজার বাটার পুকুর পার আল আমিন ফোরকানিয়া মাদ্রাসা সংলগ্নে এলাকাবাসীর আয়োজনে সুন্দর ওয়াজ ও দোয়ার মাহফিলের ইন্তজাম করে আমার সঙ্গে আমার দাড়ি পাকা বয়স্ক বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, বিশেষ করে উলামায়ে কেরাম, তালেবুল ইলমরা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আজকের মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ। তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, তুমি কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। রহিম ও রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, সেই নামেরও সিলাই গো গুনাহ করে দাও ক্ষমা আল্লাহ। আমরা গুনাহ করছি, বড় অন্যায় করে ফালাইছি গো আল্লাহ। আমরার গুনার দিকে না তাকাইয়া রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমরা সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও দয়াল রে।